বছর ধরে বসে আছে। রথে যখন জগন্নাথ উঠবে, সব পার্শ্বদে জগন্নাথের রথের তলে সমর্পণ করে বলবে, দেবার কিছু নাই, এই শুকনো দেহটা তোমার চাকার তলে নিয়ে নাও প্রভু, যেন কারো কাছে কিছু না চাই। প্রভু বললেন, আমি কীর্তন করব, মৃদঙ্গ বাজাও, করতালি বাজাও, মঞ্জিরা বাজাও, আমি হরিবোল বলবো। ও প্রভু, জগন্নাথ দেখতে যাবে? না না, এই তো জগন্নাথ, নাথ নিচে নেমে এসেছে, আমি অনাথের কাছে যাব কেন? এই তোমরা হরিবোল বলো না, একটু বাহু তুলে বলো না হরিবোল। ওরা বলছে হরিবোল বললে কি হবে? বলে তোমাদের আনন্দময় যুগল রূপে উদয় হবে। আচ্ছা ও প্রভু, হরিবোল বলবো, দেখো তো হচ্ছে কিনা। ওরা আবার হ শব্দকে হে হে বলে। আসলে দৈতাপতির দল তো, ওরা ভালো পারে না। ডোম, চারাল, মুচি, এদের মধ্যে শব্দ সূচি নাই। প্রভু বললেন, হরে কৃষ্ণ বলাতে গেলে অতগুলো অক্ষর পারবে না তো, তাই সোজা অক্ষর হরি বল, হরি বল। আর ছোট করে বললে জমে নিয়ে যাবে, মধ্যস্বরে বললে বায়ুতে হরণ করবে, আর আনন্দ স্বরে বললে ভগবান নারায়ণ কৃষ্ণের কাছে পৌঁছে দেবে। হরি আহা, যেই হরি বলেছে আনন্দ। এই হরি বলা মাত্রই দেখছি পেটের মধ্যে খিদাটা যেন কোথায় হারিয়ে গেছে। আবার বলবো হরি, দুবার হরি, তিনবার হরি, চারবার হরি। হরি বলতে বলতে দিন রাত সন্ধ্যা এক হয়ে গেছে। আর প্রভু বলছে, হরি বলে মজাইব মন, নিয়ে যাব বৃন্দাবন, নিয়ে যাব বৃন্দাবন। প্রভু হরি বলে মজিয়ে দিলেন, আর মজিয়ে দিয়ে এক হাতে মালসার মতন ভোগ মাখাচ্ছে। কি মাখাচ্ছে? মালসা। কিরকম মালসা? বলছে, জগন্নাথের মন্দিরেতে নাই ভোগ রঞ্জিতা হবে, ভগবান স্নান কারণে শয়নে রবে। স্নানের উদ্দেশ্যে ভগবান শয়নে চলে গেছে। কি ভোগ লাগবে? কি আনা যায়? সহজে কি আনা যাবে? শিগগিরি যাও, নিয়ে এসো। প্রভু কটা চিড়ে, কটা খই, একটু দই পেয়েছি, চলবে? প্রভু বলে, নিয়ে এসো, আমার নয়ন জল দিয়ে এমন ভাবে মাখবো ওরা খাবে আরো প্রেমানন্দে হরি হরি বল বলবে। আহা, এরই নাম মালসা ভোগ। 151 টাকায় পাওয়া যায়। গৌরাঙ্গের মালসা পাওয়া যায়, গৌরের চোখের জল 151 টাকায়, গৌরের অনুভূতি দধি 151 টাকায় পাওয়া যায়। মূর্খ আচরণ হচ্ছে না তো? মহাপ্রভুকে নিন্দা করা হচ্ছে না তো? সভ্যতার মাঝখানে অসভ্যতামি হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। মালসাটা দিতে হবে, এই সংকল্প রেখে মালসা দিতে হবে। ওখানে গিভ অ্যান্ড টেক পলিসির দরকার নেই। প্রভু বলেনি আমাকে 100 মালসায় ভোগ দিতে হবে। প্রভু বলেছেন, এক মালসা সবাইকে সঙ্গে করে রাখো, মালসার ভার কমে যায় না যেন কো। আজ তো দাসের কাছে সময় নেই, একদিন এই মালসার প্রত্যেকটি মেটেরিয়াল সম্বন্ধে আমি আলোচনা করব। শুনলে পরে অবাক হয়ে যাবেন, হৃদয় দেশে প্রশ্ন জাগবে। এই মালসা আমাদের জন্য সংকেত, একটা নামাত্ম ধ্বনি। এই হরিনাম সংকীর্তনকে মহাপ্রভু বলছেন, ও প্রভু আজকে তুমি একই করলে। কি করেছে? বলে, অজাতে কুজাতে সবাই এক হয়ে যায়, এ আর ও আর উচ্চ খাইয়া প্রেমানন্দে হরি বলে যায়। ইহা উহার উচ্চ খাইয়া প্রেমানন্দে হরি বলে। আমাদের মহাজনরা বলছেন, মহাপ্রভু এমন আনন্দ করেছেন, সবাই যখন হরিনামে পুরো বশীভূত, আনন্দে বশীভূত, ক্ষুধা তৃষ্ণা ভয় লজ্জা ঘৃণা সব চলে গেছে, তখন তারা মুখ খুলে রয়েছেন। হরি হরি, যে তোমাকে আর না দেখে থাকতে পারছি না, সাক্ষাৎ হরি সামনে দাঁড়িয়ে আছে, সে মুখের মধ্যে তুলে দিচ্ছে মালসা ভোগ। দধি চিরা কলা মিশ্রিত আনন্দেরও ধারা, এক একজন খাইয়া হয় আত্মহারা। আত্মহারা হয়ে বলছে, ও প্রভু আর কিছু বলবো? বলে, রাধে রাধে গৌর হরিব। চিরা খেয়ে কি বলে, ইস দইটা ভালো দেয় নাই, ইস চিরাটা মোটা দেছে, ইস আমারটাই কম পেয়েছে, ইস সব ভাগ্যিস হয়ে গেছে। মালসা কেউ খায় না। কে কার নাম প্রশংসায় প্রচার করবে বলে মালসা নেয়। মালসার একটা মালসা উপযুক্ত ভোগ এখনো পর্যন্ত হরিনামের আসরে হয় না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কথায় দুঃখ পাবেন না। একটা মালসার উপযুক্ত ভোগ দিতে গেলে আজকের বাজারে 3500 টাকা লাগে। সে কি করে 151 টাকায় মালসা দেবে? সে কি দেবে? একটা মালসার দামই তো 20 থেকে 22 টাকা।
যদি মান্যতা করতে যাই, ব্যবসার ভাবনা নিতে যাই, তাতেও তো লাভ নেই, লোকসান ভাবনা। তা কেন আমি এই ব্যবসা খুলবো? আমার কাছে একটা মালসা এমনভাবে মাগবো সবাইকে এক দানা করে দিলেও জগৎ কমে যাবে না, জগৎ প্রসাদ পাবে। বলো রাধে রাধে। ইচ্ছা থাকে বাজার দিয়ে খৈচিরে কিনে নিয়ে যাও, মিলিয়ে নাও, বাড়িতে মহামালসা প্রসাদ হোক। প্রসাদে পরশিলে হয় মহাপ্রসাদ জানি, মহাজন প্রসাদ পাইলে আসে গুণমণি। কি আনন্দের কথা মা! কেউ কিন্তু কিছু মনে করো না, বড় গলায় বলে ফেললো। আসলে এগুলো সহ্য হয় না। জানার পরে এরকম ভুল করতে দেখলে নিজের ছেলেপুলেদেরও বড্ড শাসন করতে ইচ্ছে করে। এগুলো করা যাবে না, এগুলো ব্যবসায়ী পলিসির জিনিস না। এই হরিনাম সংকীর্তনের এখন কমিটি অনেক হয়ে গেছে। এখন ভারতবর্ষে এই হরিনামটা কেবলমাত্র বিজনেস পলিসিতে ব্যবহার করছে কিছু কমিটি। প্রতি বছর একটা ব্যালেন্স শিটের হিসাব দিচ্ছে 2 লাখ টাকা উপলব্ধি বেশি হয়েছে, গ্রাম কল্যাণের কাজে লাগাবো। কচু লাগাবে, মদের দোকানে যাবে, সব ভাগে মদের দোকানে যাবে, সমাজের দুয়ারে দুয়ারে গিয়ে সব মদের দোকানে যায়। আমি নিজে দেখেছি যে এই পাড়ার লোকগুলো হরিনাম সংকীর্তন করে, সেই পাড়ার লোকগুলো পাড়ার লোক মারা গেলে পরে কীর্তন করে না, মরান তারপরে যাবো, নালে যাবো না মরা পুরা থেকে। আজ কাঠুরিয়াকেও মরায় মদ না খেয়ে পুরাতে চায় না। কি হরিনাম বিলাচ্ছি আমরা! দুঃখ হয়। মহাপ্রভু যদি সেদিন আসতে পারতো আজকের দিন আমাদের এখানে, মনে হয় না আমাদের কারু মাথা উঁচুতে থাকতো, সব নিচু হয়ে যেত। তাহলে মহোৎসব কেন হয়েছিল? বলছে সকল জাতিকে এক করে তাদের মূল লক্ষ্য ক্ষুধা নিবারণ করার জন্য, উদরের যাতনা নিবারণ করার জন্য, দরিদ্র কষ্ট নিবারণ করার জন্য মহাপ্রভু মহোৎসবের আয়োজন করেছিল। দল ভিড়িয়ে কীর্তন করে শুধু হরিনাম করাটা তার লক্ষ্য ছিল না। জগৎ জাগো, জীব করো আনন্দ। জীবের ক্ষুধা থাকলে হারিয়ে যায় নিত্যানন্দ। ক্ষুধার জ্বালা সেই বোঝে বাবা, যার বাড়িতে সকালে কিছু থাকে না। আমরা তো সব আজকাল রেশন পাই, দাদা দিদির ভাগ্যের দ্বারায় ভোজন পাই, আমাদের অভাব নাই। কিন্তু সেদিনটা কোথায়? 72 সালে সেই দিনটা কোথায়? মাইলো খেত মানুষ, ভুট্টার গোড়াটা খেত, গোড়াটাকেও কুচিয়ে রাখতো, মা মাসিমারা খুব যত্ন করে থেতো করে রাখতো। সেইটা জল দিয়ে মিশিয়ে বলতো এটা ভালো খাওয়ার, খেলে শরীরে শক্তি হয়, কপাল হয়। কোনো রকমে উদরটা ভরতে হয়। হরিনামের আসরে যাওয়ার উদ্দেশ্যটাই হারিয়ে গেছে। আজ বড় দুঃখ হয়, আমরা যখন হরিনামের আসরে যাই আমাদের উপরে কেউ হাত ঘুরিয়ে বলে এটা বলবেন ওটা বলবেন। আমাদের প্রসাদের কুপনটা যেন বেশি বিক্রি হয় অ্যাডভার্টাইজ করে দেবেন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার কাজের লোক নই, আমি এ ধরনের অ্যাডভার্টাইজ করি না। যদি দেখি সেটা ভেঙে দিয়ে আসি, কারণ দধিভাণ্ডটা ভাঙারই নিয়ম, দধিভাণ্ডটা গোটা রাখতে নেই। বলো রাধে রাধে। বাবা কি ভাঙতে হয়? বলুন বলুন, জোরে বলুন, কি ভাঙতে হয়? কেন মাখমের ভাণ্ড ভাঙতে হয় না? দুধের ভাণ্ড ভাঙতে হয় না? দধিটা কেন আসলো? মহাজনের কথাই বুঝিয়ে দিচ্ছে অহংকার রূপ দধিতে বিকার বেশি। বিকারের জিনিস বেশিক্ষণ ঘরে রাখবেন না কো, ভেঙে ফেলুন, হরির নাম হয়ে যাবে। হরি বল। আস্বাদন রসবপু পূর্ণচন্দ্র কয়, আস্বাদন করিব বলে সাধুর সঙ্গ যেন লই। আমরা অন্য কারণে কিচ্ছু করছি না। আমি এই কাহার পাড়াকে সম্মান করি, ওই একটা জায়গায় একটু রাগ হয়েছে বলে ফেললাম। কেউ আবার বাচ্চা দিয়ে দিয়েন না, আমায় বাদ দিলে দুঃখ নেই, মহাপ্রভুকে বাদ দেবেন না। আমি তো কাল বাদে পরশু শ্মশানের ছাই, কিন্তু আমার মহাপ্রভু আছে, ছিল, থাকবে। তাকে বাঁচাতে হবে, বিপ্লব করে নয়, ঝান্ডা ধরে নয়, তাকে মান্যতা দিয়ে, তার ভাবনা তার চিন্তায় এমন জল আনতে হবে যেটা সংসারের দুঃখের জল নয়, সেটা সবাইকে আনন্দ দেওয়ার জন্য যেন হয়। সবার কষ্ট যিনি অনুভব করে সেই তো চৈতন্য হৃদয়ে বরে। আমি দেখেছি তোমায় মানব ঘরে, তুমি আছো হরি বংশী ধরে, আছো হরি। তোমার নয়ন যেন কীর্তন করে, তুমি আছো হরি বংশী ধরে, তুমি আছো হরি। বলি তোমার ময়ূরের পেখম নৃত্য করে, তুমি আছো হরি বংশী ধরে। তোমার ময়ূরের পেখম নৃত্য করে, তুমি আছো হরি বংশী ধরে। যেন গোপীরা তোমার চরণ পাবে, গোপীরা তোমার। বলি হৃদয়ে বৃন্দাবন হয়ে যা,
মনের জ্বালা মালা হবে, মনের জ্বালা তিতাবে জ্বালার নাবে, মনের জ্বালাই মালা হবে, তিতাবে জ্বালা আর নায়াবে, মনের জ্বালা মালা। আবার ভাবনা সে চন্দন হবে, ভাবনাই সে যখন ঘষা মাঝার মধ্যে যাবে, নয়ন দিয়ে চরণ পাবে, নয়ন দিয়ে। আহা প্রেমানন্দে হরি বলে হৃদয়ে মাঝে কৃষ্ণ পাবে, প্রেমানন্দে হরি বলে হৃদয়ে মাঝে কৃষ্ণ পাবে। এই তো প্রেমের কথা। প্রেম করে, অমুকে প্রেম করে, ফোনে ফোনে, হোয়াটসঅ্যাপে প্রেম, ফেসবুকে প্রেম, ইউটিউবে প্রেম, কত রকমের প্রেম। ওগুলো প্রেম না, মাঝে মাঝে টময় পাস করে। কি পাস করে? টময়, সময়ও না, টময়, মানে যা মিথ্যা সবটা ওখানে হয়, কিন্তু সত্য কোথায় হয়? প্রেম কেমন বস্তু? বলে লাগলে পরে রইতে না রে, লাগলে পরে বলি দু নয়নে শুধুই ঝরে, আমার প্রেম চরণ ধরে, আমার প্রেম। বলি যারে দেখে তারই বলে প্রেমানো ভাই, হৃদ মাঝারে প্রেমানো ভাই। বলি প্রেম শূন্য থাকতে নাই, প্রেম রাখো ভাই হৃদ মাঝারে, প্রেম রাখো ভাই। বলি অপ্রেমে বন্ধু হারাইয়ে যাবে, প্রেম হলে বন্ধু ঘরেই পাবে, প্রেম হলে বন্ধু। বলি কোনো জ্বালা রইবে না গো, প্রেম করো হরি বলে, কোনো জ্বালা রইবে না গো, প্রেম করো। প্রেম ভক্তি রস সিন্ধু তাহা মধ্যে সার, যদি প্রেম তোমার হয়ে যায় আসল বিকার। প্রেম কি? তোমার বিকার। আমরা বিকারকে খুব ভালো ভাষায়, ভদ্র ভাষায় বলি অধিকার। এইটি আমার বউ, এইটি আমার প্রেমিকা, এইটি আমার স্বামী, এইটি আমার কি জানো সেই বয়ফ্রেন্ড, এইটা কেউ যেন না নেয়। বলি এমন বস্তু কোথায় পাবে, এমন বস্তু যাকে ভাগ করিলে আপন হবে, জোর করিলে হারায় যাবে। ভাগ করিলে আপন হবে, জোর করিলে, আবার ত্যাগ করিলে চরণ পাবে, ভোগ করিলে মরতে হবে। ত্যাগ করিলে চরণ পাবে, ভোগ করিলে মরতে হবে। আর সাধন করতে হবে প্রেমের আঙিনায় বসে। আমার যা কথা ছিল তা তো শেষ হলো না, বেলা শেষ হয়ে যায়, আর বাবারা খালি হাই তুলেই চলছে, আর কতক্ষণ করবে কি জানি। দেহ তো ওই কথাই বলবে, এই শেষ রাতে হরিনাম ও আর কতক্ষণ চলে। হ্যাঁ, আমি বাংলাদেশে যখন যাই, বাংলাদেশে রাত 10টায় পাঠ শুরু হয়। আসলে মুসলমান ভাইদের নামাজ টামাজ বন্ধ হবে, তারপরে আমাদের কাজ শুরু হবে। এটা ওখানকার সিস্টেম, এটা ঠিকই আছে। কারণ আমাদের হরিনাম যখন হলো, ওরা আবার আল্লাহর নাম করলে ওদের নামের নাদনের সাথে আমাদের একটা মনোবিভেদ থাকে। এটা জন্মগত একটা স্বভাব হয়ে গেছে, ওরটা ভালো না আমারটা ভালো, এই স্বভাবটা তো যাবে না। ওইটা নিয়ে একটা গণ্ডগোল বাঁধতে পারে, ওর জন্য এটা বন্ধ। রাত 10টায় পাঠ শুরু হয়েছে, পাঠক মহোদয় একটু বেশি করে পাঠ করবেন। কতটুকু পাঠ করবো? ভোর 5টা হয়ে গেছে, কয় আরেকটু করেন। আমি কই 10টা দিয়ে 5টার পরেও কম লাগছে না, আরও লাগবে? বলছি ওরে বাবা, এমন সাধু আগে পাই নাই, এমন সাধু। বলি প্রিয় মধু, মধু ঝরায় মধু আমি আগে খাই নাই, মধু আমি। আসলে কৃষ্ণ কথা হলো মধু। মৌমাছির মুখে করে যাচ্ছিল, আর মৌমাছি যখন কোনো নিজ গুণী ব্যক্তিত্ব দেখে তখন তার দিকে তাকিয়ে হা করতে যায়, আর হা করলে মধু ঝরে ঝরে মুখেই পড়ে, ঝরে ঝরে। তাই যত বলবে বাহু তুলে প্রভুর কৃপা তুমি পাবে। যত বলবেন, সবাই হাত তুলুন, প্রভুর কৃপায় তুমি পাবে। বধুর মধু তুমি
পাবে যদি তুমি তোমার মধ্যে হা করার অধিকার রাখো। আয় রে আমার চাঁদ বদুয়া, আয় রে আমার সঙ্গে আনিস প্রেমের নগর, আয় রে আমার চাঁদ বধুয়া সঙ্গে আনো প্রেমের নগর, আয় রে আমার চাঁদ বধুয়া নিতাই গুণে গৌর হয়ে, নিতাই গুণে আমার হৃদ মাঝারে মিলন হবে, নিতাই গুণে গৌর হয়ে হৃদ মাঝারে মিলন হবে, নিতাই গুণে গৌর হয়ে। নিতাই গুণে গৌর, নিতাই মানে আত্মা আর গৌর মানে চৈতন্য, চেতনা। যখন আত্মার চেতনা আসবে তখন নিতাই গৌরের মিলন হবে। আর মিলন হলে কে আসবে? বলে রাধা ভাবের প্রভাস হবে, রাধা ভাবে। বলি কোথা গেলে শ্যাম কোন বনে, খোঁজা সেদিন শুরু হবে। কোথা গেলে শ্যাম কোন না বনে, খোঁজ হবে সেই সনে। কি অপূর্ব অনুভূতি! এই সবগুলো কেন শুনবো না? রাধাকৃষ্ণ মিলন, রাধাকৃষ্ণ মিলন। দেখবেন লীলা কীর্তনে নাচবে, বলে নাচো তো দেখি, বলছে দোকান নাই নাচো তো দেখি হরি, কোমর নড়বে না মালা নড়বে না, নাচো কেমন করি। আর কীর্তনীয় নেচে কোমর নড়লো, মাথাও নড়লো, সবই নড়লো, লোকগুলোরে ভুল বুঝিয়ে দিয়ে চলে গেল। কি ভালো গাইল রে বাবা, প্রাণ হারিয়ে যায়। কারণ একটু ফোন করতে পেরেছে, ওর মধ্যে সুবিধা হয়েছে, একটুখানি ঘুমোতে পেরেছে, আর একটু সুবিধা হয়েছে বাড়ি থেকে বাদাম ভাজা আনা ছিল, কচুর দিয়ে ভরতে পেরেছে। পাঠে তো এগুলো হবে না, তাই পাঠ ভালো লাগবে। পাঠ ভালো লাগবে কি করে? বলে হৃদয় পাঠে গৌর নাই রে, হৃদয় পাঠে তাই তো হরি বলি না, হৃদয় পাঠে গৌর নাই রে, তাই তো হরি বলি না, গৌর নাই রে। শিবাস কবে আসবে মোরে, শিবাস কবে। এই যে প্যানেলে 5 জন দাঁড়িয়ে আছে না, এরা সব আমাদের আদর্শ, আমাদের জীবনের আইকন। আর আমি বলি আমার দেহের বিজ্ঞান, এই পঞ্চতত্ত্ব একেবারে পরিপূর্ণ লাইফ সায়েন্স যদি কিছু হতে পারে সেটা হলো আমার এই পঞ্চতত্ত্ব। যাই হোক, আমার প্রসঙ্গ 3 নারীর কাছ দিয়ে ভোগ খাবো। তা দুর্বাসা যাচ্ছেন মাত্রই তিনি জানেন ব্যাপারটা হবে। তবু তিনি বলছেন কি ব্যাপার, তোমার আবার মতলব টতলব কিছু আছে নাকি? বলে একটা মতলব তো মনে মনে ভেবেছি, আপনারা সব বোঝেনি, যদি মানে ওই আর কি আপনি যদি একটু প্রসাদ পেতেন। তা কজন পাবো? বলে 100 পার্শ্বদে পান। বলছে ঠিক আছে, তাহলে আমার 10,000 শিষ্য, আর আমি কোথায় প্রসাদ পাবো ঠিকানাটা বলে দাও। বলে যে বাড়িতে কৃষ্ণ যাবে, যে বাড়িতে সেই বাড়িতেই প্রসাদ পাবে, যে বাড়িতে কৃষ্ণ যাবে সেই বাড়িতে প্রসাদ পাবে, কৃষ্ণ যাবে। আহা! তাই কিভাবে বলছেন, একটা ময়ূর তেরেকেতে নাচতে নাচতে কেবা, এই দাঁড়া। শকুনি বলছে দাঁড়া, আমার কথা শোন, এই সাধুদের পথ দেখাবি, সাধুরা যেখান দিয়ে যাবে সেই রাস্তাটা দেখিয়ে দিবি, বুঝলি? আর দেখালে তুই কি পাবি? বলে কৃষ্ণের মাথায় নাচতে পারবি, কৃষ্ণের মাথায় অনন্ত কোটি সাধু সন্ত চরণ যুগল ধরতে পারবি, অনন্ত কোটি সাধু সন্তের চরণ যুগল। দেখুন কি অসাধারণ! ওই শকুনি যাকে আপনারা খারাপ বলেন, আমি তাকে ভালো বলি। আসলে আমি তো ওদের মতনই, তাই বলি বোধ হয়। আসলে যে যেমন হয় জগতে তেমনাই কয়। দস্যুর কথাই কইবে, শাশুর মানে ঠাকুরের কথাই কইবে, দৈত্যের কথাই কইবে। আমার মধ্যে দৈত্যের বাস বেশি, সাধু নাই। সাধু হব বলে তিলক করি, মালা করি, কিন্তু এখনো দৈত্য যায় নাই। বলো রাধে রাধে। মাঝে মাঝে ঠাকুর ঘরেও কি মারে, আবার মনের ঘরেও কি মারে। বলে আমার মধ্যে কুকুর ভরা, আমার মধ্যে কুকুর, পুকুর নয় কুকুর, যেতে চায় অন্যের পাড়া, যেতে চায়, কিন্তু অন্য জনে মানে না রে, আবার ফিরে আসি ঘরে, অন্য জনে মানে না রে,
আসি ঘরে। এ বাবা, তোমাদের পাড়ার কুকুর যদি অন্য কুকুরকে দেখে কি করে? কি একটা ইংরেজি ভাষা কয়েকে জানে, শোনা মাত্রই ওই কুকুরগুলো বুঝে টুঝে যায়, চলে যায়। তা আমাদের ভিতরে যে কুকুরগুলো আছে, যার সাথে মানে মোটামুটি সংযোগ বিয়োগ হবে না, ঘ্যাগানি শুনলেই চলে আসে। আর ঘ্যাগানি কেমন? বলে মান দিল না হাতটি ধরে, মান দিল না। হ্যাঁ ঘ্যাগানি, আসলি কেন রে? বলে মান দেয়নি, একটু বসতি আসন দেয়নি, আমারে বললো না, আমি পাট শুধু দেখলুম চলে আসলুম। তা শুনলি না কেন? বলছি ওখানকার কুকুরগুলো ভালো না, সব চুপচাপ থাকে। কি করে? কুকুর চুপচাপ থাকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ একটা গান লিখে বলে দিলেন। কিরকম গান? বলে সর্বস্ব তোমার চরণী সপিয়া পড়ব তোমার ঘরে। ভক্তি বিনোদ ঠাকুরের লেখা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গাইছে, আমি তো কুকুর তুমি তো ঠাকুর রাখো তোমার দ্বারে। আমার এই কুকুর আবৃত্ত স্বভাব। উনি কিন্তু বিড়াল বললেন না, ছাগল বললেন না, খরগোশ বললেন না, হরিণ বললেন না, বাঘ সিংহের কথা তো বাদই দিলাম। উনি একটাই ভালো পশু পেয়েছে, যে পশুটা কুকুর। আসলে গন্ধ জানে, গন্ধের জ্ঞান বেশি। তা আমরা কুকুর বটে, আমরা সুখে সুখে যাই। কোথায় যাই? যেখানে পাবো মহানন্দ, যেখানে পাবো। বলি ভাদ্রে হবে কামানন্দ, ভাদ্রে ভদ্র রব না রে, ভাদ্রে ভদ্র। ভাদ্র মাসে কুকুরের ভদ্রতা থাকে না, আত্মীয় স্বজনও থাকে না, শুধু থাকে ঘ্যাগানি। আর ঘ্যাগানির মধ্যে থাকে কামনা বাসনার যাপনী। বছরে 1 মাস এত যাতনা বহন করে, তবু মানুষের সহজে কামড় দেয় না। কুকুর যখন গুরু বৈষ্ণবের কাছে যায়, চাতুর্মাসের মধ্যে একটা মাস পায়, 12 মাসের মধ্যে একটা মাস পায়, সেটা নিয়ম সেবার মাস। সে সময় তারা এত ভক্ত হয়ে যায় যে তারা নিজের ভক্ত ছাড়া আর কারুর সাথে থাকে না। বলো রাধে রাধে। নিয়ম সেবার মাসে কি হয়? বৈষ্ণবকে সম্মান করে, অবৈষ্ণব দেখলে বলে দরকার নাই, পরের মাসে কথা হবে। আত্মীয় ফোন করলে বলে এই গ্রাম্য কথা কইতে নাই, পরের মাসে কথা হবে। তাই মহাজনেরা সিদ্ধান্ত করলো, আপনি হইয়া কুকুর, বাড়িতে আনিও ঠাকুর। কুকুরের মতন হয়েই তোমাকে শুরু করতে হবে, কারণ হিংস্র ভাব তোমার মধ্যে থেকে যায়নি। তুমি যতই সাধু সেজে থাকো, ললাটে তোমার অনেক মালা চন্দন শোভিত হয়েছে, কিন্তু তোমার অন্তরে একটা কামনার কুকুর রয়েছে। কুকুর যদি পুকুরে পড়ে, লোকে আবার হাস্য করে, কিন্তু জানতে হবে পুকুর দিয়ে পার করার জন্য গুরু ধরতে হয়, গুরু থাকলে ভয় নাই। আপনি জানেন, যখন মিউনিসিপ্যালিটি পৌরসভা থেকে একটা ভেরিফিকেশন, প্রেম সে বলো, একটু জোর সে কও, দিদি সর বোঝো না নাকি? সব ইউটিউবে উঠে যাবে, কি জ্বালা। তারপরে আবার বলবে নাকি যেন সরাই দিব। হ্যাঁ বলো রাধে রাধে। আর জোরে না বললে আমি বলবোই না, বলো জয় নিতাই। যাদের ভালো লাগে নাই প্রেম সে বলো জয় গৌর। যা গেল সবটাই একেবারে দেশে, ওই পুকুরে ফেলায় দেশে। কি বললাম শুনেছিলে? যে ভালো না লাগলে বলো জয় গৌর, বলে দিলে। এইভাবে মান সম্মান নষ্ট করে কেউ কারো? যাক করেছ, আমারটা করেছ, অন্য কাউটা করো না কো। হ্যাঁ, যারা কালকে আসবে তাদের সম্মান দিও। আর প্রেম সে নিতাই গৌর সীতানাথ হরি বল বলো। কান খাড়া রাখতে হবে। সাধনের কান হলো কুকুরের কান। কুকুর পায়ে শব্দাধ্বনি বুঝে ঘুম ভেঙে গিয়ে ঘেউ ঘেউ করে ওঠে, এসছিস কেন, কি চাই, তুই কি চোর, তুই কি ডাকাত বলে দেয়। আবার ভূত পেতো দেখতে পায়, কুকুর সাপ পায়। তাই কুকুরকে একটা ভালো জিনিস, সিংহ পারে না, বাঘ পারে না, হরিণ পারে না, ওদেরকে রাখা যাবে না। বিড়ালের কাছে তো সম্ভবই নাই, যেদিকে গন্ধ পায় ওদিকে হেঁটে চলে যায় খাওয়ার জন্য, দেখার জন্য যায় না। কুকুর আবার দেখে আসে, খায় না। কুকুর সেই জিনিস খায় যে জিনিস খেলে ঠাকুরদের সমস্যা না হয়। বলো রাধে রাধে। একটাই দোষ আছে, কামনা, আর বাকি সবটা সাধনা। তাই মহাজনেরা আমাদেরকে বৈষ্ণব জাতিকে কুকুরের সাথে বর্ণনা করেছেন, যে আমাদের ভিতরের কুকুর আবৃত্তি যেদিন প্রভু ভিত্তিতে যাবে। কারণ কুকুরের আবার একটা বড় গুণ, প্রভু ভক্ত। কি ভক্ত? যে বাড়ির খায় সে বাড়ির ক্ষতি কখনো করতে নাই চায়। বলে গুরুর সেবা যে জনে করে, গুরুর সেবা কবু কারু নাহি ক্ষতি
দান করে। যেজন গুরু সেবা করে ফেলেছেন তিনি কোনো গুরুদেবকে একা আলাদা ভাববেন না। গুরুর এই পরম ব্রহ্ম, সবার মধ্যে আমার গুরুদেব বাস করছেন। আমার গুরু জ্ঞানী তো কথা বলছে, আমার গুরু কৃপাই তো ভাগবতে নিয়ে এসেছে, এত সুন্দর অমৃত কথা শোনাচ্ছেন। আমার গুরুদেব আমাকে অহৈতুকী কৃপা করে, আমার গুরু ওনার মধ্যে বিদ্যমান আছে, আমি ওনাকে গুরুরূপেই প্রণাম করব, অন্য কোনো রূপে প্রণাম করব না। না, আমার গুরুদেবের 6খানা হাত ছিল, 6খানা পা ছিল, এই গুরুদেবের তো 1খানা হাত 1খানা পা, এনারে প্রণাম করা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। কারণ যাবার দিনে হসপিটালে ডাক্তারবাবুই তোমার গুরু হবে, যাবার দিনে ওই নার্সটাই তোমার গুরু হতে পারে, যাবার দিনে হয়তো তোমার আত্মীয় স্বজনের মধ্যে থাকা 2-1জন বোবা অবুদ্ধ বুদ্ধ ব্যক্তি তোমার গুরু হতে পারে। গুরু জ্ঞান দিলে প্রেম দিলে না, অন্যজন মাঝে দেখতে চেলে না। গুরু জ্ঞান দিলে প্রেম দিলে না, অন্যজন মাঝে দেখতে চেলে না। গুরুকে বিচার করতে গেলে অন্যজনের মধ্যে গুরু দেখতে হবে। কি সুন্দরভাবে বলছে, গুরুদেব জ্ঞান দিলেন কিন্তু পরীক্ষা তো করলেন না, কোনোদিন তো এসে জিজ্ঞাসা করলেন না, ওরে আমি আজকে অন্য রূপে আসবো। বলে কি রূপে? বলি সাধুর বেশ ধরি আসিবে গুরুয়া, গুরুর বেশ ধরি আসিবে বধুয়া। বধুয়া কৃষ্ণচন্দ্র গুরুর রূপ ধরে যাবে, আর গুরু সাধুর রূপ ধরে তোমার কানের কাছে মধুমাখা হরিনামের আনন্দন তুলে প্রেমানন্দে হরিসুত করবে। হ্যাঁ গো মায়েরা, কেমন লাগছে? যেন মনে হচ্ছে অন্তরে যেন কে কি জ্বলে দিয়ে যায়। আহা ব্যথা দিলে ভাই মলম দিতে না, এমন ব্যথার নায়ক কোথায় খুঁজে পাই। ব্যথা দিলে যে জন আমার মলম দিলে না, মন দিলে মানুষ দিলে না, যাবার পথে দেখা দিলে না। আমরা তো গুরুকে সেইভাবে সেবা করি, গুরু রেব পরম ব্রহ্ম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ। আমার ভিতরে যত আছে আবেশ সব হবে প্রেমাবেশ, প্রেমানন্দে হরিসুত হব। তাই আমার গুরুরূপ জ্ঞানটাই হচ্ছে সেই সময় ওই কুটিল বুদ্ধিপূর্ণ শকুনি, যাকে খুব খারাপ ভাবি, সেই শকুনি শিখিয়ে দিচ্ছে ময়ূর যে পথে যাবা সাধুকে নিয়ে যাবা, অন্য কাউকে নেবা না। ময়ূর নাচিতে নাচিতে চলছে, একটি একটি করে পেখম থুচ্ছে, দুর্বাসা পেখমগুলোকে এক জায়গায় করে নিয়ে ঠিক ঠিকানা পঞ্চ পাণ্ডবের বাড়ি। দ্রৌপদী রান্নার পাত্রে কোনো কিছু নয়, সব শেষ। অক্ষয় পাত্র দিয়েছিলেন, দুপুরে প্রসাদ পাওয়ার পরে দ্রৌপদী যদি ধুয়ে ফেলে আর কিচ্ছু হবে না, কিন্তু প্রসাদ পাওয়ার আগে পৃথিবীর সব লোক খাওয়ার পরেও একজনের খাবার থাকবে। প্রসাদ পাওয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে রেখেছে। দুর্বাসা এসে বলছেন, আচ্ছা এ বাড়িতে কারা থাকেন? তখন দুর্বাসার সামনে দ্রৌপদী, কুন্তি এরা বেরিয়ে আসলেন। আগে আগে প্রভু আমরা থাকি। আরে খুব ভালো কথা, এই কি তোমরা তো ভালো ভক্ত, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণকে ভালোবাসো। আপনি বুঝলেন কি করে কৃষ্ণকে ভালোবাসি? বলে কৃষ্ণ এ ঘরে আসে যায়, তাই তো আমরা তোমাদের কাছে আসছি। আমরা দুপুরের সেবা করব, একটু স্নান করে আসি, যমুনায় স্নান করে আসি। যমুনায় স্নান করতে গেছেন দ্রৌপদী, পঞ্চপ্রাণ স্বামীকে এক জায়গায় করে বলছেন, কি করবেন বলুন তো, রান্নাবান্না তো কিছু নয়। বলছে, ও দ্রৌপদী 5টা চিতা সাজাও, আমাদেরকে পুড়িয়ে দাও, ওটাই মঙ্গল হবে। কারণ সাধুরও অভিশাপ, ঋষিরও অভিশাপ নরক তুল্য হয়। ব্রহ্মশাপ, ঋষির অভিশাপ নিতে নেই, সাধুগুরু বৈষ্ণবকে অবজ্ঞা করতে নেই। ভগবানের পূজা হোক চাই না হোক, অবজ্ঞা যেন না হয়। চিতাটা সাজানোর কথা যেই বললেন, দ্রৌপদী বলছে, আমি তো আছি, আমার তো একটা কৃষ্ণ আছে, যে আমার বন্ধু, আমাকে বিপদকালে লজ্জা বস্ত্র দান করেছিলেন, আমি তাকে ডাকবো। কানাই কৃষ্ণ ছুটে আসুন। কৃষ্ণ তখন সবেমাত্র তার প্রথম স্ত্রীর হাতে খাবার খাচ্ছে, সবে একটা লুচি দিয়েছে, একটু ছোলার ডাল দিয়েছে, ভরবে এমন সময় আওয়াজ এসেছে, বাঁচাও, রক্ষা করো দয়াময় হরি। ভগবান বলে, কে ডাকে এত যত্ন করি? ও রুক্মিণী, আমি যেন কে ডাকছে। বলছে, কে ডাকছে? তার নাম তুমি বুঝতে পারছো না? বলে, নাম বলে না তো কি করে বুঝবো? নিজের নাম বলতে হবে।
গুরুদেবের দেওয়া গোত্রটা বলতে হবে, গুরুদেবের দেওয়া পরিচয়টা তুলে ধরতে হবে। দ্রৌপদীর গুরুত্ব বরণ করেছিলেন সেই সময় ভীষ্ম। দর্পহলন ভগবান কৃষ্ণচন্দ্র নাম দিয়েছিলেন ভীষ্ম। ভীষ্ম বলেছিলেন, দ্রৌপদী আজ থেকে ও তোমার নাথ হয়ে গেল, দ্রৌপদী নাথ কৃষ্ণচন্দ্র ভগবান কি। যখনই ডাকবে এই নামে ডাকবে, কিন্তু দ্রৌপদী ব্যস্ততায় ভুলে গেছেন, ডাকছে কৃষ্ণ এসো, সখা এসো। ভগবান বলে যাবো তো কোথায়, ঠিকানা তো কয় না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক দূর, আমি যাবো কোথায়। ভগবান লীলা করছে দেখুন, যিনি সব জানতা তিনি কিছু জানান না ভান করছেন। কেন জানেন? আমরা নামটা মেনশন করতে পারি যাতে। অবশেষে যখন নামটা করে দ্রৌপদী বলেন, দ্রৌপদীর লজ্জা নিবারণকারী সচ্চিদানন্দময় হরি একবার এসো। ভগবান সাথে সাথে যাই, দ্রৌপদী দাও দাও দাও, খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এ প্রভু, একে 10,000 একজন বসে আছে, আবার আপনি বলছেন সেবা করবেন। বলছে আরে আগে দাও, আমার খিদে পেয়েছে, তারপর কথা শুনবো। বলে শুনবেন তো? বলে আগে খেতে দাও। বলছে ও বাবু, আমার ঘরে কিছু নেই। আরে আছে আছে, অর্ধেক অন্ন আছে হাঁড়িতে শুকিয়ে, ওটাই তো। অর্ধেক অন্ন? আমি বাসন মেজে ফেলেছি, আপনি বলছেন আছে? বলে হ্যাঁ আছে। তোমার মার্জনার মধ্যেও কিছু ভাবনা ছিল, তখন তুমি আমার নাম করেছিলে বলে আমি অর্ধেক অন্ন রেখে দিয়েছিলাম। বলো রাধে রাধে। বলি আমার ঘরই আমি করি, লোকে বলে সে করে। কার ঘরকে করে? কার চাল কার কলা বত্ত করি আমি কাঞ্চনমালা। ভগবান নিজে রেখে দিয়েছেন সংরক্ষণ করে। জানিয়ে এসো। দ্রৌপদী এক গেলা জল নিয়ে, আদা অন্ন শুকনো নিয়ে, এই যে কানাই এ সত্যি সত্যি ছিল তো? বলে ওরে সত্যি থাকবে বলেই তো বলেছি, দে 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 তাড়াতাড়ি খেয়ে নি। খুব সুন্দর করে মুখে দিয়ে বললেন, জগত নিদ্রিতমানানম জগত ক্ষুধা বিনাশাহম। জগতে যারা ঘুমায় না তারা ঘুমিয়ে পড়ুক, যাদের ক্ষুধা খুব কষ্ট পাচ্ছে তাদের ক্ষুধা সম্পূর্ণ হয়ে যাক, আর যেন ক্ষুধা না আসে। বলো রাধে রাধে। ঋষিমুনিরা তো ঘুমায় না, আজকে ঘুমিয়ে পড়েছে যমুনার পারে। ঘুম দিয়ে উঠে দেখতেছে পেটের সব দিকেই ভরা, কোনো দিকে ফাঁকা নাই। গোবিন্দ আবার কি করেছেন, কথা টথা না শুনে বলছে আমি একটু বিশ্রামে যাই, আমার ঘুম পেয়েছে। ও প্রভু, কথা শুনবো না? বলে ঘুম দিয়ে উঠি তারপরে শুনবো। তার আগেই ঘটনা ঘটে গেছে। দুর্বাসা মুনি সন্ধ্যা সন্ধ্যা এসে বলছে, হ্যাঁ রে পঞ্চপাণ্ডব কেমন আছো রে বাবা, তোমরা এদিকে এসো, তোমাদের একটু আশীর্বাদ করি। তো কি আশীর্বাদ করবেন? বলছে ওই কৃষ্ণকে ডাক দাও, ওটা যেন যুদ্ধে তোমাদের সাথে থাকে। বলো রাধে রাধে। বলি আধায় অন্নে এমন দেয়, পুণ্য অন্নে কি বা দেয়? অর্ধেক অন্ন দিলে যদি এতটা দেয়, পুণ্য অন্ন দিলে কি দেয়? তাই পুণ্য অন্নের অভিলাষ নিয়ে দুর্যোধন শিগগিরই বাড়িতে গেছেন। বাড়িতে গিয়েই মামা মামা আমিও একটা ব্যবস্থা করব, ভগবানকে সেবা করাবো। কেন? ভগবানকে আমারও পক্ষে আনতে হবে। আমি সেবা করে জিজ্ঞেস করব তুমি কার পক্ষে আছো? ভগবান বললেন বেশ, সেটাও তো ভালো সেবা। তা কি কি সেবা? বলে 56 ব্যঞ্জন। হায় রে ভগবান, কত রকম নাড়ু, বড়ি, বোরকা, ওরে লাড্ডু, ওরে সিঙ্গারা, ওরে লুচি, ওরে নানপুরি। ভগবান খুব আনন্দ করেই যাচ্ছেন। ভগবানের বড্ড ভালো লাগে কেউ ডাকলে। ওই যে বলে না, নিবেদন করার মাত্রই ভগবান আয়োজন করে ফেলে। কেউ যদি বেগুন কিনবে ভাবে বেগুন ওনার ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদ পাবে। বলো রাধে রাধে। এই নিবেদনের ঠাকুর কই পায়? তাই ভগবান মহাপ্রভু আনন্দময় গৌরসুন্দর রূপে এই লীলা করেছিলেন। যে যা ভাবতো তার বাড়িতেই প্রভু যেতেন। আর এখনো তাই হয় গো আমাদের প্রত্যেকের বাড়িতে। জগন্নাথ দাস বাবাজির কথা আমি মাঝে মাঝে বলি সবাইকে। জগন্নাথ দাস বাবাজি নবদ্বীপে থাকতেন। হ্যাঁ, নদীর পাড়ে থাকতেন। বাজার ছিল, হাট বসতো। হাটের মধ্যে দিয়ে সবাই বাজার টাজার সব যা বিক্রি হয় না ফেলে দিয়ে যায়, কানা পোকা বেগুন, কানা পোকা পটল, কানা পোকা সব জিনিসপত্র। তা তিনি কি করেছেন, একটা পোড়া মালসা, বাবা মার শ্রাদ্ধ করে পোড়া মালসা দেয় না, ওই হবিষ্য করা, ওটা ধুয়ে নিয়ে আসছে। ধুয়ে নিয়ে এসে দুরকম একটু কোনো রকম একটা পাটকেল দিয়ে উনুন বানিয়েছে। আগুন দেয় নাই। কি দেয়নি? আগুন দেয়। তার মধ্যে গঙ্গা জল ভরে এনেছে, আর কোথা দিয়ে একটা কানা পটল, কোথা দিয়ে কানা একটা বেগুন, একটু আলু এনে দিয়ে জলের মধ্যে রেখেছে। আর গলার তুলসীর মালাটা ধুয়ে এক ফোঁটা জল দিয়ে বলছে, এসো এসো মহাপ্রভু, এসো এসো, তোমার জন্য আয়োজন। এসো এসো মহাপ্রভু, তোমার জন্য আয়োজন। পাটবাড়ির বৈরাগ্য যারা ধারণ করেন তাদের মধ্যে একজন ছিলেন সখীমা। সখীমা দূর থেকে দেখছেন শুধু মালসার মধ্যে পটল বেগুন ভাসছে। আর ভোগ যেই কীর্তন শুরু করে দিয়েছে, ওগুলো সব পূর্ণ রূপে রূপ পেয়ে গেছে। যা যা বলছে তাই তাই রূপ। আর নিতাই গৌরকে খাওয়াচ্ছে, গৌর নিতাইকে খাওয়াচ্ছে। নিতাই গৌর হরি বল।
বলি নিবেদনে এমন হয়, নিবেদনে বলি আবেদনের দরকার নয়, নিবেদন করো চরণেতে, নিবেদন করো। এমন দয়াল মহান মহাপ্রভুর ভক্তগণ। তাই 56 ভোগ রান্না হচ্ছে, গোবিন্দ খাবে, ভালো করে রান্না করিস, এই গোবিন্দের ভোগ লাগবে, লাড্ডুটা মিষ্টি দে, ঘি দে, ভালো করে কর। গোবিন্দ নাম শুনে আর বেশি দেরি করতে পারলেন না, তাড়াতাড়ি ঘোড়ার গাড়ি নিয়ে এসে 4খানা ঘোড়া চলছে, মেঘপুষ্প, বল্লভ, সুগ্রীব চলছে, ঢাকাটা 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 করে তাড়াতাড়ি ঢুকছেন। দুর্যোধন বলছে দাঁড়াও, এইভাবে তুমি তাড়াতাড়ি এসে, এখনো তো রান্না হয়নি। তা যখন এসেই পড়েছে একটা কথা শোনো তো, বলে কি, বলছে যুদ্ধের সময় তুমি কার সাথে থাকবে? ভগবান বললো বারে বা, 12 দিন ধরে রান্নার আয়োজন শুনে আমি ভাবলাম এখানে ভালো সার্থক থাকবে না, স্বার্থশূন্য হবে। আসা মাত্রই বলছো প্রেজেন্টেশন কই, এ কেমন নেমন্তন্ন? না 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 না, তোমার বাড়ি অন্য আমি খাবো না। দ্রোণাচার্য গিয়ে বলছেন ভগবান এমন করবেন না, আমার শিষ্যের অকল্যাণ, বলে তোমারও অকল্যাণ হবে। এমন শিষ্য তৈরি করেছো গিভ এন্ড টেক পলিসি করে, আমারে খাইতে দিয়ে কয় কি কি দেবা, এমন বাড়ির শিষ্য গুরু দুইটাই জমের দুয়ারে যাবে। গুরুও দুষ্ট হয়ে গেছে, শিষ্যও দুষ্ট হয়ে গেছে। শিষ্যের পক্ষপাত ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত শিষ্য ভগবানকে না পায়, কিন্তু ভগবানকে পাওয়ার পরে যদি শিষ্য ব্যভিচার করে তার পক্ষপাত করা উচিত না, তার সঙ্গ দেওয়া উচিত না। আমি চললাম, আমি খাবো না এই গাড়ি। গান্ধারী এসে বলছেন শোনো দয়াময়, আমি অন্ধ মনে এনেছিলাম, অন্ধ মনে, আমার জ্ঞান ছিল না, হৃদয়ে মাঝে অন্ধভাবে ডেকেছিলাম, অন্ধভাবে। বলি কুন্তির ঘরে আদা পেলে, আমার ঘরে ফাঁকাই গেলে, কুন্তির ঘরে আদা পেলে, আমার ঘরে ফাঁকা গেলে। দেখুন কি সুন্দর ভোগ। কুন্তির বাড়িতে আদাটা খেয়েছিলেন, আর আমার বাড়িতে ফাঁকা গেল কেন জানো প্রভু? আমি অন্ধভাবে তোমায় ডেকেছিলাম, তোমাকে ভেবেছিলাম মেডিসিন বানাবো, কিন্তু তুমি যে সাক্ষাৎ ভগবান ভুলে গেছিলাম প্রভু। তোমার জিনিস তোমায় দেব, তাতেও আবার স্বার্থ লাগাই, 51ই দিতে হবে, 62 52 দিলে যাবে। এ কেমন বিচার? ভগবান বললেন আমি চলে যাই। বিদুরের স্ত্রী সুলভা দেবী দরজার কাছে দাঁড়িয়ে, অনেকটা দূরে থাকেন, রাজার বিষয়ে অন্য লাইনে না গায়ে। 10 বছর ধরে দুর্যোধনের বাড়ির কিচ্ছু গ্রহণ করে না, দুর্বা সিদ্ধ করে ভোগ লাগায়, লবণও নাই। ভোগ দিয়ে বলে গোবিন্দ খাবে না, একটু দেখে দিয়ে যাও, যাতে আমার এতে বিষয় ভাবনা না আসে, তোমার ভাবনায় আসে, করে দিয়ে যাও। কি বলছেন? ভোগটা লাগিয়ে কি বলছেন? ভগবান তুমি খাবে না, এই কষ্ট তোমার জন্য নয়, শুধু তুমি চেয়ে দিয়ে যাও, যাতে আমার হৃদয়ে তোমার ভাবনা আসে, তোমার নাম করতে ইচ্ছে হয়। ভোগ লেগেছে, সকাল 6:30 ভোগ লেগে যায়, তাড়াতাড়ি দুর্বা খেয়ে রাজ্যপাটে চলে যায় বিদুর। বিদুর যখন দেখছেন কৃষ্ণের সাথে কনসালটেশন চলছে ভয়ঙ্কর, ভেবেই কৃষ্ণের কথা ভেবেই তিনি বিদুর মনে মনে ভাবছেন প্রভু যদি তুমি ফিরবার পথে একবার আমার ঘরে যাও, আমার ঘরণীকে খুশি করে প্রেমানন্দে দেখা দাও। নিবেদন করছেন। আর বিদুরানী সকালবেলায় নিবেদন করেছিলেন, যখন কৃষ্ণ রথে করে যাচ্ছেন, মেঘপুষ্প, বল্লভ, সুগ্রীব যখন যায়, আকাশ বাতাস আনন্দে মাতোহারা হয়ে যায়। মাতোহারা দিকে সুলভা দেবী ডাকছেন কানাই, इधर एक बार आजा, मेरे पास आजा बेटा। इतना सूद इतना बूथ किसी के पास नहीं था, उसने तो भगवान को बुला दिया। किंतु भगवान ऐसा है, विवेकवान का पास सोचना चाहिए। বিদুর বলছেন কাকে ডাকছো? না না, আমার কানাই যাচ্ছে, একবার আমাদের কাছে আসবে না কো? না, ধন জন যৌবন সবিতে না পায়, রাজভোগ দিলে তারে কভু পাওয়া যায়। পুরো কিছু আছে তোমার কাছে যেটা আমি দেবে? কি আছে, কি দেবে তাকে? কি দিলে সে খুশি হবে? তুমি পারবে? তোমার খুশি করার মতন ক্ষমতা আছে। আমরা সুখা সামান্য শাক খাই,
ও যদি এসে জেনে যায় আমার ঘরে এই অবস্থা, সেইটার কারণ ও, তাহলে ও কষ্ট পাবে। ওকে আমি কষ্ট দিয়ে আমার কিচ্ছু সাধন দেখাতে চাই না। এ সাধন লুকানো থাক, ও যেন জানতে না পারে আমি কি করি ওর জন্য। ভাবছেন কত সুন্দর বিধুর। বিধুর বলছে আমি যে রাখে থাকি এ কথা গোবিন্দ জানবে কেন? আমার বাড়ি নেই, গাড়ি নেই, ছেলে নেই, মেয়ে নেই, নাতি নেই, পুতি নেই, ছাতি নেই, সুখ নেই, আনন্দ নেই, আনন্দে সাপ ধারা নেই, বন্ধু নেই, বান্ধব নেই, এটা ভগবান জানবে কেন? আমার ভগবান যদি জানতে চায় সে আমার মনে নেই, এটুকু জানলেই যথেষ্ট হবে। থাকবে না, একদম কথা। বিদুরানী বললেন অমন করে বলছো কেন গো? কখনো কখনো রাস্তায় দাঁড়ানো বারবণিতারও ইচ্ছে হয় সুন্দর পুরুষের সঙ্গ পেতে। সে বারবণিতা বলে রোজ কুৎসিত পুরুষের সঙ্গ পাবে, এটা তার আকাঙ্ক্ষা নয়। তার আকাঙ্ক্ষা তো শুধু এটাই হয়, একদিন কোনো নতুন পুরুষ এসে বলবে নারী তুমি কত সুন্দর সাজালে আমায়, আজ তুমি আমায় পুরুষ বানাও, তোমার কি পায়? বলো রাধে রাধে। নারী তো সেদিন পুরুষ হবে যেদিন নারীকে পূর্ণরূপে জানাতে পারবে। নারীকে পুরুষ বানায়, পুরুষকে নারী বানায়, দুজন দুজনকে অধিকার দেয়। কেউ কারো কাছে কিছু নেয় না, নিজেকে উন্নত করার প্রয়াসটা শুধু নেয়। কি কথাটা ভুল নাকি? একটা নারী তো একটা পুরুষকে পুরুষ বানায়, একটা পুরুষ নারী বানায় একটা নারীকে, কারণ সে তাকে ব্যবহার করে বুঝিয়ে দেয় তুমি কতটা সহ্যশীলা। বিদুরানীর কথা শুনে বিদুর বলছেন তুমি এভাবে ডেকো না। বলছে আমি নয় বাইরে ডাকবো না, মনে ডাকতে তো পারি। আমি আমার কলা দেব চরণেতে, ছিলা রবে পরে, আমি প্রেমানন্দে হরি বলবো মনের ঘরে। দয়াময় কুঞ্জ বিহারী এসো হে গিরিবরধারী। দয়াময় আসবে তো? কীর্তন চলছে, খুব আনন্দ চলছে, করতাল বাজি সামায়া সামায়া লালায়া লালায়া সামায়া সামায়া লালায়া লালায়া। সন্ধ্যা অতি একটু বাকি, চারিদিক অন্ধকার। ঘরের দরজায় বিদুরানী দরজা দিয়ে বসে কাঁদছেন, কৃষ্ণ আসবে, আসবেই আসবে, আসবে, আসবেই আসবে, এটাই তার কীর্তন। কীর্তন শুনে ভগবান সচ্চিদানন্দ দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ঢুকছে না গো। দুপুর থেকে দাঁড়িয়ে আছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করে। হে ভগবান তুমি দাঁড়িয়ে আছো কেন? ভগবান বলছে যে আমাকে আসবে আসবে ভেবে মনে রাখে তার দরজায় আমি বিরক্ত করি না, আমি অপেক্ষাকে পছন্দ করি, আমি তার জন্য অপেক্ষা করি। সে শুধু আমার জন্য অপেক্ষা করে না, আমিও তার জন্য অপেক্ষা করি কখন তার হৃদয়ের দরজাটা খুলে আমায় ঢুকতে বলবে প্রেমানন্দে হরি হরি বল বলে। বিধুরানী বলছেন আমার দরজায় নতুন চাঁদ, আমার দরজায় নতুন চাঁদ কি করে এলো? পূর্ণিমার চাঁদ তো উত্তরে ওঠে, আমারটা কেন এই ঘরের দরজায়? দরজাটা খুলে দেখছেন ভগবান। একে কানাই তুম কব আয়া? বলে জব তুম বুলায়া তবি মে আয়া। তুমি ডেকেছ, আমি না এসে পারি? আমার না বড় ক্ষুধা পেয়েছে। হ্যাঁ তোমার খিদা পেয়েছে? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখে তো কি করবো কি করবো কি যেন খুঁজে পাচ্ছি না। আসলে পরনের কাপড় জামা অনেক জায়গায় ছেঁড়া, লজ্জা ঘৃণা ভয় কুল শীল সব ফেলে দিয়ে দাঁড়াও কানাই, আমি যা দেব তোমার শোনে আছে আমার বৃক্ষ মনে, বৃক্ষেরে উদিত করলে দেব শ্রীচরণে। কলা গাছ খুব মোটা হয়, খুব লম্বা হয়, ফল পাকলে খেতে খুব সুস্বাদু হয়। এই দেহরূপ কলা গাছটাকে নাড়া দিয়ে তিনি বের করে নিয়ে আসছেন। ওগো বৃক্ষ, তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি তো অনেক বাড়ির দ্বার ঘটের সামনে থাকো, সাক্ষী রূপে আমার গোবিন্দের জন্য সাক্ষী হবে না? তিনি এসেছেন, কিছু দিতে পারবো না। বিদুরানীর কথা শুনে গাছ থেকে পাকা পাকা কটা কলা মাটিতে পড়ল। মাটির বালো ধুলা লেগে যায় দেখে বিদুরানী মনে করলো যদি আমি নদীতে যাই হয়তো কানাইয়ের ক্ষুধা আরো বেড়ে যাবে। তার থেকে বরঞ্চ আমি ওর জন্য ভেবেছিলাম একটু কান্না করে ওর চরণ ধোবো।
সেটা তো বোধহয় আর হবে না, ও আমায় বুঝে ফেলেছে। তাই এখনই কেঁদে কেঁদে আমি কলাগুলোকে ধুয়ে ছিলাপূর্ণ করে নেব। নিতাই গৌর হরিব। দেখুন কেমন ভালোবাসা হয়। পাকা ভালোবাসায় ভগবান সচ্চিদানন্দ এত আনন্দিত হলেন, পরম সুখী হয়ে পরমেশ্বর ভগবান বললেন, কাকি আর পারি না, যে খেতে দাও। দিচ্ছি তো লালা, এই তো কলার ছিলাটা ফেলে নেই। ছিলাটা যেই ফেলতে গেছে, কাকির মনের ভিতরে কৃষ্ণ প্রবেশ করে গেছেন, যাতে ভুলেও ছিলাটা মাটিতে না পড়ে। কলা সব পরি রইলা ছিলা শূন্য হইয়া, ছিলা পাইল কৃষ্ণচন্দ্র চাইয়া চাইয়া। আপনি ভোজন করে আপনের করে, প্রেমানন্দে হরি বলে সাধু দেখিবার তরে। ভগবান কলার ছিলা খাচ্ছে, 1 2 3 4 5 নম্বর মুখে দিতে গেলে বিদুর এসে বলছে, একই করেছো, হাই 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 হাই। বিদুরানী বলছে, কি করলাম? এ বাবা, আমি ভুল করেছি, এটা নয়, মুখটা খোল, আমি ছিলা দিয়ে দিয়েছি। বলে, ওটাই তো চেয়েছিলাম কাকি, আমার জন্যে তোমার আশা। আমায় যখন পেলে, কলার কোন কাজে লাগবে, ও তো যাবে মরে বিফলে। বলো রাধে রাধে। কলাটা কি কলা? বর্তমান কাঁচকলা, এটে কলা, গিটে কলা, সবরি কলা, ঢেলা কলা, কেরা কলা, ভাঙা কলা না। তাহলে কোন কলা? বলি কলা মানে প্রতিভা। কোন প্রতিভা? চোখের প্রতিভা, কানের প্রতিভা, নাকের প্রতিভা, জিহ্বার প্রতিভা, মুখের প্রতিভা, চর্মের প্রতিভা, হাতের প্রতিভা, পায়ের প্রতিভা, আনন্দ মনের প্রতিভাই হলো কলা। ওই কলা যেদিন ছিলাশূন্য হবে, সেদিন গোবিন্দের সেবায় লাগবে প্রেমানন্দে হরি হরি বল বলে। ওরে চাইছো কেন নয়ন দিয়া, কাকে দেখবে বিষ্ণুপ্রিয়া? চাইছো কেন নয়ন দিয়ে? বলে নয়ন ছিলায় গৌর পাব, নয়ন ছিলায়। ও রাধে, কি শুনছো? কান দিয়া, কান ছিলা দিয়ে কি শুনছো? বলি বংশীধ্বনি শুনলে যাব, বংশীধ্বনি। আর শিবাসকে বলছে, কেন তোমার হাত ছিলা, হাত কেন জোর করিলা, হাত কেন? শিবাস বলে, গৌর আসবে বলে আমি হাত তুলেছি ঊর্ধ্বতলে, গৌর আসবে বলে হাত তুলেছি ঊর্ধ্বতলে। নিতাই নাচে ওই ছিলা, নিতাই নাচে ওই ছিলা। বলে তাতা তাতা থইয়া, তাতা থইয়া, তাতা বলে নাচি গেলা, তাতা বলে। বলি নিতাই নাচছো কেন? কোন ছিলায় নাচছো? বলে গৌর পাব হৃদয় মাঝে, আমি উন্মাদ নিতাই পাগল হব গৌর প্রেমে সেজে সেজে, গৌর প্রেমে। আরে গুরু তুমি কেন হরি বলিলা, কন্যা ছিলা, কন্যা ছিলা। গুরু তুমি কেন হরি বলিলা, কন্যা ছিলা, কন্যা ছিলা। লোকে বলে পতিত পাবন হয়ে গেলা, লোকে বলে পতিত পাবন। বলি পাপীরে তারিবে বলিয়া আসিলে হরিনাম মাতালা, পাপীরে তারিবে বলিয়া আসিলে হরিনাম মাতাই। এগুলো তো সব ছিলা। এই যে দাস যা করছে, কি কলার ছিলা। কলা মানে প্রতিভা, যেগুলো তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, এগুলো আর রিটার্ন পাবো না। আর একদিন এরকম হবে না, আর এক রকম হবে। একই গাছে অনেক কলা, যে খায় যেটা বলে তার সচলা। সবার শরীরে সব কলাই বল দেয় না, যেদিন যে কলাটা খায় সেই বল দেয়। প্রথম কলায় কৃষ্ণ পেলাম, প্রথম কলায়। দ্বিতীয় কলায় রাধা নীলা, তৃতীয় কলায় সখী হলা। দ্বিতীয় কলায় রাধা নীলা, তৃতীয় কলায় সখী হলা। চতুর্থ কলায় গুরু হলা, চতুর্থ কলায়। আর মিলন হলে হরি হরি বলে সবে মিলে গৌর পেলা, সবে মিলে গৌর পেলা। তা কেমন 3 বাড়ির ভোজন হচ্ছে মা?
এখন দেখুন, তিনজন ভোজন দিয়ে তিনটে ক্যারেক্টার, দুজনের ভোজন, এক বাড়িতে আদা ভোজন, তার মরণ হলো খাণ্ডববনে পুড়ে, আর এক বাড়িতে অন্ধ ভোজন, তার মরণ হলো খাণ্ডববনে পুড়ে। কিন্তু আমাদের বিদুরানীর মরণ হলো কেমন করে? বলে চরণ পানে মস্তক দিলাম, চরণ পানে। ওগো গৌর, ওগো গোবিন্দ, ওগো দয়াময়, আমি ভুল করেছি। বলে বেশ করেছো, আবার করো, বেশ করেছো। এই তো আসল ব্যাপার। আপনি দেখবেন বাড়িতেও যদি কলার চোকলা ফেলে দেন, কলা আর বাড়িতে টেকে না, কিছুক্ষণের মধ্যে কেমন ল্যাদলাতে ভ্যাদলাতে হয়ে যায় না? এটা সাংসারিক কলা। কিন্তু প্রতিভাও যদি বাইরে একবার বিলি হয়ে যায়, আগ্রহ আর থাকে না। একজন মানুষের যদি প্রতিভা থাকে সঙ্গীত করা, সেই সঙ্গীতের প্রতিভাটা যদি বাজারে বিক্রি হয়ে যায় না, তখন তারা সঙ্গীতকে ভালো লাগে না, তার মনে হয় হলেই হলো, যেমন তেমন, তখন আর সা রে গা মার মিলন থাকে না। কিন্তু যার মধ্যে প্রতিভা উপলক্ষ শূন্য হয়, তার কোনো দাম নেই। প্রতিভায় যদি উপলক্ষ ভগবান হয়, তার কোনো বদনাম নেই। বলো রাধে রাধে। এগো, আমার কথায় তোমরা কষ্ট পেলে না তো? তোমাদের কষ্ট দিতে ইচ্ছে করে না কো, তবু বলে ফেলি। আসলে স্বভাবে আমি চাষা, হালেই চাষ করি, অভিলাষ রাখি বস্তা ভরতে পারবো। বলো রাধে রাধে। জয় নিতাই গৌরাঙ্গ। না, আমার মতন হলো না, ফার্স্ট নেই, কেমন নিস্তেজ। আরে একটু যাওয়ার সময় প্রসাদ পেয়ে যাবে, বেশ ভালো দেখাও। মনে করো রেশনের জিনিস পাচ্ছ, পেতে গেলে, আগে পেতে গেলে কিরকম করো, এই আমি আছি, আমি আছি। যার জোর তারই আদর, জোর নাই যার, সে থাকে বহু দৌড়। জোর দেখাও, ভগবানের নাম করার জন্য জোর দেখা। গৌরাঙ্গ। আর একটু বাড়াও, এই সামান্য একটু বাড়িয়ে দাও। গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল। গোবিন্দ তুমি ছাড়া আর আমার কেউ নাই। বাড়িতে গেলে খাইতে দেবে না, হ্যাঁ, যা তোর গোবিন্দের কাছে। তবে জেনে রাখবেন, এই গোবিন্দ না থাকলে ওই স্বামী গোবিন্দের দাম নাই। দেহের মধ্যে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের মধ্যে গো, গোয়ের মধ্যে আনন্দ, আনন্দের নাম গোবিন্দ। যতক্ষণ নিজেরটা দিয়ে না পাবেন, অন্যেরটা দিয়ে বেশি দূর যেতে পারবেন না। চোখের উপলক্ষ ছিল প্রভু দর্শন করব, প্রভু দর্শন হয়ে গেছে, আর এই চোখে কাউকে দেখব না। কানের উপলক্ষ ছিল প্রভুর বংশীর ধ্বনি শুনবো, তাই আর এই কান অন্য কারুর ধ্বনি শুনবে না। জিহ্বার উপলক্ষ ছিল হরিনাম উচ্চারণ করে আনন্দ পাবো, আর জিহ্বা কাউকে মন্দ বলবে না। হাতের উদ্দেশ্য ছিল ভগবানের চরণ কমল স্পর্শ করব, পেয়েছি যখন, সবার চরণকে ভগবানের চরণ মনে করব, অন্যের চরণ মনে করব না। এই চারখানা প্রতিভা যেদিন তুমি দিয়ে দিতে পারবে ভগবানের কাছে, সেদিন তুমি সুলভা হবে। সুলভা মানে খুব তাড়াতাড়ি পাওয়ার রাস্তা, সুলভ্য ব্যবস্থা। বৈদূরত্ব কমে যাবে, মনে আনন্দ বাড়বে। আর বিদুরানী প্রণাম করে বলছে, দেবার মতন কিচ্ছু নাই, এবার দিলাম আমার এখানাই। যদি কোনো দোষ হয়ে থাকে ক্ষমা করো তোমারও পাকে, অন্যে যেন না ধরে আমায়, করা হো গমন, করা হো গমন। বিদুর বলছে, কি ও সুলভা, কতক্ষণ প্রণাম করো? তুমি তো প্রভুকে পুরো নিয়ে নিলে, আমি নেব না। কাকা, আমি আমার কাকিকে আমার মধ্যে নিয়ে নিলাম, আমি এবার যাই, তুমি ভাগবত পড়ে এসো, তারপরে দেখা দেবো কানাই। বলো রাধে রাধে। একই করিল কৃষ্ণচন্দ্র বলিহারি যাই, কেন বাধা দিয়েছ তুমি আমি বুঝি নাই। আমাকে যে ডাকে তাকে ডাকতে বাধা দিয়েছ তুমি, তাই যে আমায় ডেকেছে তাকে নিয়ে গেলাম, তোমায় থুয়ে গেলাম ডাকার জন্য। ডাকো, আরো ডাকো, আরো ডাকো, যত ডাকবে তত তফাৎ বুঝবে, যত ডাকবে তত তুমি আমায় খুঁজবে কাকা। ভগবান বললেন, আমার কাজকর্ম সব ফাঁকা। কেউ বলে আমি নাকি বাঁকা, বাঁকা শ্যাম, বাঁকা কৃষ্ণ, বাঁকা এ মুরারি। যে জন বোঝে সে জন গৌর চরণের পূজারি।
অধম কৃষ্ণদাস কৃপা করে কৃপানন্দ হইলা, অভিলাষ গিরিরাজের চরণে রাখিলা। আজ আমার জীবনের কিছুটা আনন্দ আপনাদের কাছে শেয়ার করলাম। আমি বেশি একটা জ্ঞানীগুণী বুদ্ধিমান ব্যক্তি নয়, পাণ্ডিত্য কিচ্ছু নেই, আছে শুধু একটু সামান্য আনন্দ অনুভূতি। সামান্যের গুণে যেটুকু পেলাম আপনাদের কর্ণমূলে দিয়ে গেলাম। দুদিন ধরে আপনাদের কর্ণমঞ্জিরাকে খুব কষ্ট দিয়েছি। যারা দূরভাষে শুনছেন, যারা ধর্মের আনন্দে শুনবেন, তাদের সবাইকে শুধু বলি, প্রাণ ভরে ডাকুন, প্রাণ ভরে বলুন, আমাকে নেও। তোমার জন্যই আমার আশা, আর তো কিছু নাই। তোমায় নিয়ে প্রেমানন্দে কুঞ্জে ফিরে যাই। আমি এবার যাই, কুঞ্জে ডাকে রাই। আমি সেবা কুঞ্জে যাই, আমি সেবা কুঞ্জে যাই। আজ আমার কথাকে বিরাম দিলাম। কাল 3 নারী 3 পুরুষকে এনেছিলাম, আজ 3 নারী 9 তথ্য আপনাদের কাছে তুলে দিলাম। আশা করি আপনারা সকলে এই 9কে খুব মন দিয়ে রাখবেন, নবনী কথাটা থেকে যাক। আবার যদি কোনো দিন আসি বাকে, মাখন খাওয়াবো ভালোবেসে সবাইকে। বলো রাধে রাধে। শূন্য মনে বৃন্দাবনে যেতে নাহি হয়, আনন্দ মন থাকলে সে বৃন্দাবন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধেশ্যাম। হর হর গঙ্গে मैया, হর হর গঙ্গে मैया। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে 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 রাধে। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। या जातो वैष्णवाछो सबाकारे नमस्कार। एहिते अपराध जेन ना হয় সবার, হইয়াছেন হবেন যত গৌর ভক্তবৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ বল রাধে গোবিন্দ। ওই মাইকটা দাও। ও রাধে 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 গোবিন্দ, ও রাধে 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 গোবিন্দ, রাধে রাধে। ओ प्रेम से बोलो, जोर से बोलो, हे बाहु तुले, हे कहर पारा, हे मायरा बोलो, हे बाबा बोलो, हे भाई बोलो। बोलले पाबे এই বৃন্দাবনে, এই নিধুবনে শোনা যায় না। আবার বলো রাধে রাধে শ্যাম মিলাদে, ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে ও রাধে। রাধা তোমার নামে যাব ব্রজধামে, রাধা তোমার নামে যাব ব্রজধামে। আমি বাহু তুলে বলবো নাম রাধা আমার মনস্কাম, বাহু তুলে বলবো নাম রাধা আমার মন। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। সবাই আনন্দ করে বাহু তুলে নাচো, হরি বল। ও রাধে ও রাধে। হে রাধা 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 রাধাই রাধা রাধা রে, হে রাধা 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 রাধাই রাধা রাধা রে। হে সা 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 রে 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 গা 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 মা মা মা। হে রাধে রাধে
ও রাধে 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 বলো রাধে রাধে হে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র ও শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র আবার রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র আমার রাধা রমন রাজ বিহারী শ্রী গোকুলানন্দ রাধা রমন রাজ বিহারী শ্রী গোকুলানন্দ রাধা তোমার নাম নিলে হে রাধা তোমার নাম নিলে লাগে আনন্দ ও রাধা তোমার নাম নিলে লাগে আনন্দ ও রাধা রাধা ঘুচাও বাধা রাধা রাধা ঘুচাও বাধা আমি বাহু তুলে গাই নেচে নেচে গাই আই বাহু তুলে গাই নেচে নেচে গাই আমি কদম তলায় যাই শ্যামের ছায়া পাই কদম তলায় যাই শ্যামের ছায়া পাই শ্যাম বাজায় বাঁশি আমি হব দাসী শ্যাম বাজায় বাঁশি আমি হব দাসী রাধা নাম বড় ভালোবাসি রাধা নাম বড় ভালোবাসি ও রাধে 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 রাধা তোমার শ্যামকে বলে দিও কানে রাধা তোমার শ্যামকে হরি বলে দিও কানে এ রোজ রোজ এমন ভাবে হরি নামে টানে রোজ রোজ এমন ভাবে হরি নামে টানে হে রাধা 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 গো শ্যামকে বলে দিও ও রাধা 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 গো শ্যামকে বলে দিও ও জেনে রেখো শ্যাম তুমি আমার বড় প্রিয় শ্যাম তুমি আমার বড় প্রিয় ও রাধে ও রাধে ও গো রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হে ললিতা বিষয় যত সখী বৃন্দ ও ললিতা একসাথে হাতে তালি সবাই মিলে দিন। সখী বৃন্দ ও কৃপা করে দিও আমায় চরণ অরবিন্দ ও কৃপা করে দিও আমায় চরণ আলো বৃন্দ আহা শিরূপ মঞ্জরি জ্যোতি মঞ্জরি অনঙ্গ ও তিরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ ও পৌরবাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ ও পৌর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ ও রাধে ও রাধে দয়া রাধে দয়া রাধে ও রাধে ও রাধে 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 ও রাধা রাধা নাম যাব গজধাম রাধা রাধা নাম যাব ব্রজধাম আমি হেলে দুলে দেখা পাবো ব্রজের ঘন আমি হেলে দুলে দেখা পাবো ব্রজের ঘন রাধা যায় শ্যাম যায় রাধা যায় শ্যাম যায় আমি যাবার বেলায় বলে যাই হরি নাম ছেড়ো না যাবার বেলায় বলে যাই হরি নাম ফেরো না এ মধুমাখা কৃষ্ণ নাম তোমরা কবু ভুলো না মাতা কৃষ্ণ নাম তোমরা তবু ভুলো না এই যাবার বেলায় বলে যাই বাহু দুটো তোলো না যাবার বেলায় বলে যাই বাহু দুটো তোলো না এ আর তোমরা ভুলো না মায়া রানীর ছলনা আর তোমরা ভুলো না মায়া রানীর ছলনা আমি যাই কুঞ্জে যাই যাকে কানাই আমি যাই কুঞ্জে যাই
রাধা 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 ও রাধা ও রাধা 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 ও আমি তোমার দাসী স্বামীকে ভালোবাসি ও ও আমি তোমার দাসী শ্যামকে ভালোবাসি আমার নয়ন জল ধরে যেন দেখব তোমায় ঘরে আমার নয়ন জল ধরে যেন দেখব তোমায় ঘরে যেন দেখলেই খুঁজে পাই আমার রাধা নামের কানাই যেন দেখলেই খুঁজে পাই আমার রাধা নামের কানাই আমার নয়ন কাজল দিয়া তাকে কালো কৃষ্ণ নিয়া আমার নয়ন কাজল দিয়া তাকে কালো কৃষ্ণ নিয়া তাকে সুন্দর বানাবো রাধা রাধা গাবো তাকে সুন্দর বানাবো রাধা রাধা গাবো আমি যেদিন দেখতে চাই যেন তাকে দেখতে পাই আমি যেদিন দেখতে পাই যেন তাকে দেখতে পাই তাই রাধা নামের ধ্বনি আমি মনে মনে গাই আমি তাই রাধা বলে আমি মনে মনে গাই তোমরা জয় দাও বদন ভরে জয় দাও জয় দাও বদন ভরে জয় দাও এ বাহু তুলে হেলে তুলে গৌর বলে জয় দাও বাহু তুলে হেলে তুলে গৌর বলে জয় দাও গৌরাঙ্গ 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 বলো রে গৌরাঙ্গ বলো 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 হরি বল। বলো রে হে নিতাই 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 বলো রে নিতাই 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 বলো রে হে প্রেমানন্দে বাহু তুলে হেলে তুলে বলো রে প্রেমানন্দে বাহু তুলে হেলে তুলে বলো হে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভুপাদ 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 গুরুদেব 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 ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় তোমরা জয় দাও ভগবতের জয় দাও জয় দাও ভগবতের জয় দাও হে বাহু তুলে হেলে দুলে জয় দাও বাহু তুলে হেলে দুলে জয় দাও জয় দাও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি বল
রাধে 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর শুভরাত্রি।